আজকে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর যে দায়ের করা জনস্বার্থের মামলা সেটি আজকে পুনরায় শুনানির জন্য ছিল, যেখানে আপনার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার অর্ডার কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল। সেই অর্ডারটি যেটি বহাল আছে আজ অবধি। তো আজকে আরও রাজ্য সরকারের ভিউজ আর কি কি ডেভেলপমেন্ট হয়েছে সেগুলো শোনার জন্য, শুনানি করার জন্য মামলাটি ছিল পুনরায়। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়, প্রথমে তো আইনের অনেক অবজেকশন নেওয়া হয়, টেকনিক্যাল অবজেকশন নেওয়া হয়। রাজ্য তরফ থেকে আর্গু করা হয় যে কেন্দ্রীয় বাহিনী ইমিডিয়েটলি এখান থেকে সরাতে হবে, কেন্দ্রীয় বাহিনী এখানে থাকতে পারে না। রাজ্য সরকারের তরফ থেকে গতকাল সন্ধেবেলা আমাদের উপরে একটি আবেদন সার্ভিস করা হয়, যেখানে যে অন্তর্বর্তী আদেশটি আছে সেই আদেশটিকে বলা হয় হচ্ছে ভেকেট করতে। কারণ এই স্কুলগুলোতে যেহেতু কেন্দ্রীয় বাহিনী আছে, রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে স্কুলে নাকি ফাংশন করা যাচ্ছে না, তাই জন্য ইমিডিয়েটলি কেন্দ্রীয় বাহিনীকে ফেরত পাঠিয়ে দেওয়া হোক। তো আজকে এই রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে, শান্তিপূর্ণ সমস্ত পরিস্থিতি এখন। অনেক এখন আর কোনো কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। তো আমরা মাননীয় বিরোধী দলনেতা গতকাল রাত্রিবেলা ডিজির যে ডেডিকেটেড ইমেল আইডিটা আছে, তাতে টোটাল 1821 জনের একটি চার্ট তৈরি করে, যারা হোমলেস, যারা ঘরছাড়া হয়েছে, যারা বিজেপির কর্মী এবং সদস্য বিভিন্ন ডিস্ট্রিক্টে, তো সেই চার্টটি জমা দিয়ে অনুরোধ করেছিলেন হচ্ছে যাতে প্রত্যেককে বাড়ি ফেরানো হয়, ঘরে ফেরানো হয়। তো আমরা আদালতের কাছেও তার কপি আজকে আমরা প্রডিউস করি, কপি দিই। এই চার্টটা আমার কাছেও আছে, আমাদের এটা বলা হয়ে গেলে আপনাদেরকে একটা কপি দেবো, আপনারাও সেটা সার্কুলেট করতে পারেন যে এত লোক গৃহহীন, এত লোক ঘর ছাড়া, এদেরকে এখনো ঘরে ফেরানো হয়নি। আর রাজ্য তরফ থেকে বলা হচ্ছে পরিস্থিতি নর্মাল আছে। তো কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করা হয় তখন যে কেন্দ্রীয় সরকারের কি বক্তব্য, কেন্দ্রীয় সরকার কি দেখেছে, কি অ্যানালাইজ করেছে। তো কেন্দ্রীয় সরকার আবার আজকে কোর্টকে বলেন, মাননীয় আদালতকে বলেন যে আদালত সমস্ত কিছু দেখে আদালত যে জিনিসটি ফিল করবে, আদালত যে নির্দেশ দেবে, কেন্দ্রীয় সরকার সেই অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী সেরকমভাবে মোতায়েন রাখবে। তো আজকে সমস্ত পক্ষকে শোনার পরে আমরা আদালতে যতটুকু শুনতে পেয়েছি, এখনো অর্ডারটা আপলোডেড হয়নি, আদালত আজকে অবজার্ভ করেছেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কন্ট্রোল করতে রাজ্যের তরফ থেকে ব্যর্থ হওয়া হয়েছে, রাজ্য ব্যর্থতা আছে। তাই জন্য সম্পূর্ণভাবে ডিসিশন কেন্দ্রীয় সরকার নেবে যে কেন্দ্রীয় বাহিনী কতদিন এখানে মোতায়েন রাখা হবে, কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে এবং কি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে। তো এটি একটি, আমি তো বলবো যে দৃষ্টান্তমূলক একটি অর্ডার, যেখানে রাজ্য সরকারের ব্যর্থতাটাও অবজার্ভ হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের ওপরে কমপ্লিটলি দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার জন্যে, এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা মেনটেন করার জন্যে। আর এই পোস্ট পোল ভায়োলেন্সের যারা ভিকটিম, তারা যাতে রিলিফ পায়, তারা যাতে সুরাহা পায়, বা যাতে আরও মানুষের না মৃত্যু হয় বা আরও মানুষ যাতে আহত না হয়, সেটির এগেনস্টে একটি প্রতিকার করার জন্য।